হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা ক্লাস 10-এর বা মাধ্যমিকের জিওগ্রাফি থেকে তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে সিলেবাস কমিয়েছে সেটাই আলোচনা করব। তো দেখো, তোমাদের যে সাবজেক্ট জিওগ্রাফি আছে সেখান থেকে হিউজ সিলেবাস কমানো হয়েছে, মানে অনেকটাই সিলেবাস কমিয়ে দিয়েছে এটা বলা চলে। মাত্র দুটো অধ্যায় আছে। তোমাদের যে প্রাকৃতিক ভূগোল আছে, তো সেখান থেকে দেখো একদম প্রথম অধ্যায় তোমাদের যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার সময় তোমাদের যে বই আছে, বইয়ের যে মানে প্রথম পৃষ্ঠায় এক দু পৃষ্ঠার পরেই যে সূচিপত্র আছে সেটা অবশ্যই খুলে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। দেখো, তোমাদের ক্লাস 10-এর জিওগ্রাফি টোটাল ছখানা চ্যাপ্টার বা অধ্যায় দেওয়া আছে। তার মধ্যে দেখবে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, যেখানে নদীর কাজ, তোমাদের যে বায়ুর কাজ আছে, হিমবাহের কাজ আছে, এই অধ্যায়টা পুরোপুরি আছে। এই ওটাতে কোনো রকম বাদ দেওয়া হয়নি। আর দেখো 2 নম্বর অধ্যায়, এটা হচ্ছে ভারত, সব থেকে বড় অধ্যায় তোমাদের ক্লাস 10-এর। তো ভারত থেকে মানে ভারত যে অধ্যায়টা আছে বা ইন্ডিয়া যে তোমাদের চ্যাপ্টারটা আছে সেটা পুরোপুরি থাকবে। ভারত থেকে দেখবে ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, মানে পুরোপুরি ভারতের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমরা জানো যে ভূমি, ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী সবই পড়ে যায়। আর ভারতের অর্থনৈতিক পরিবেশ পুরোপুরি পড়ে যায়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, তোমাদের পুরোপুরি মানচিত্র আছে। মানচিত্র মানে তোমাদের যে ক্লাস 10-এর 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে সেটা অবশ্যই থাকবে, কেননা সিলেবাসে পুরোপুরি স্পষ্ট দেওয়া আছে যে মানচিত্র কথাটা। তো আশা করি বুঝতে পেরেছো যে মোটামুটি দুটো অধ্যায় থাকবে, আর যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো বাদ হয়ে যাবে দেখবে 2 নম্বর অধ্যায়। তোমাদের 2 নম্বর অধ্যায় আছে বায়ুমণ্ডল, এটা পুরোপুরি বাদ। এটাও অনেক মোটামুটি বড় অধ্যায়, কিন্তু এটাও বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, 3 নম্বর অধ্যায় দেখে নেবে বায়ুমণ্ডল। আর 4 নম্বর অধ্যায় ভালো করে দেখে নেবে বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনা, তো এই তিনটে তো বাদ গেছে। আর সবার লাস্ট অধ্যায়, মানে সবার শেষ যে অধ্যায়টা আছে তোমাদের যে স্যাটেলাইট সম্পর্কিত, তো এই 4টে অধ্যায় বাদ গেছে। আর শুধুমাত্র এই দুটো অধ্যায় আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটাল সিলেবাস কি। অবশ্যই সিলেবাস জেনে গেছো। সিলেবাস জেনে আবার খুবই ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো, এবং এই সিলেবাসের উপরই ভিত্তি করে আমি তোমাদেরকে পরবর্তীকালে সাজেশান দেবো, যাতে তোমাদের পরীক্ষা অনেক হেল্প হয়। এবং মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের মানে এই অধ্যায় ভিত্তিক কীভাবে কীরকম প্রশ্ন হবে তারও একটা নোটিফিকেশান দেবে, দিলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এরকমই এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আশা করি তোমাদের ভিডিও খুবই ভালো লেগেছে।